লিজ দিচ্ছে, আরে লিজ দিতে গেলেও তো এনওসি লাগবে ফিনান্স ডিপার্টমেন্টের। অমিত মিত্র তো আছেন, এখন তো উনি নেই, আবার এখন তো মেঘনাথ হয়েছেন, মেঘের পিছন থেকে তীর ছোড়েন মাঝে মধ্যে মোদীকে। ওনাকে জিজ্ঞাসা করুন, সবচেয়ে বেশি তো ওনার সময় হয়েছে। উনি আপনাদের সামনে দৃশ্যমান না হলেও আপনাদের সঙ্গে তো কথা বলতে পারেন, ওনাকে টেলিফোন করে জিজ্ঞাসা করুন, এ দায় তো ওনাকে নিতে হবে। মুখ্যমন্ত্রী শ্বেতপত্র প্রকাশ করে জানান যে নির্দিষ্ট আইন আছে। আমি আবার বলছি, এটা রেকর্ডেড প্রশ্ন, বিধানসভায় এই প্রশ্ন আছে 2016 সালে তোলা, 2016 সালে বিধানসভার রেকর্ডেড প্রশ্ন। কোন মিউনিসিপ্যালিটি, কোন কর্পোরেশন তার কোন জমিকে লিজ কিংবা বিক্রি করতে পারেন না অর্থ মন্ত্রকের এনওসি ছাড়া। এটা পশ্চিমবঙ্গের আইন। আজকে একটার পর একটা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান অত্যন্ত কম দামে কাউকে জমি লিজ দিয়েছেন, কোথাও বিক্রি করেছেন, কোথাও এনওসি নেই। আপনি কোন মিউনিসিপ্যালিটি চান যে ঘটনা ঘটেনি? একটার পর একটা মিউনিসিপ্যালিটির নাম বদলে দেওয়া হয়েছে। রেকর্ডেড কোশ্চেন, বিধানসভায় প্রশ্ন আছে, তার উত্তর সংশ্লিষ্ট মন্ত্রক দেননি, এবং প্রশ্ন করার পরে লিখিত আকারে যে উত্তর পাঠিয়ে দেওয়ার কথা, সেই উত্তর আমি আজ পর্যন্ত পাইনি। একটার পর একটা মিউনিসিপ্যালিটি, এটা বিজেপির চ্যালেঞ্জ। যে কোনো মিউনিসিপ্যালিটিতে আপনারা যান, আপনারা স্থানীয় মানুষের সঙ্গে কথা বলুন। কেউ বিয়ে বাড়ি বানিয়ে ফেলেছে, কেউ অডিটোরিয়াম বানিয়ে ফেলেছে, জমি মিউনিসিপ্যালিটি দিতে পারে। মিউনিসিপ্যালিটি তো আয় বাড়াতে হবে, নাহলে পরিষেবা দেবে কি করে? এর মধ্যে কোনো অন্যায় নেই, কিন্তু কি রেটে জমি দিয়েছে, বাজার দর যেখানে একটা মিউনিসিপ্যালিটিতে অন্তত 20 লক্ষ টাকা কাটা, সেখানে 2 লক্ষ টাকা কাটা করে তার হিসাব দিচ্ছে। লিজ দিচ্ছে, আরে লিজ দিতে গেলেও তো এনওসি লাগবে ফিনান্স ডিপার্টমেন্টের। অমিত মিত্র তো আছেন, এখন তো উনি নেই, আবার এখন তো মেঘনাথ হয়েছেন, মেঘের পিছন থেকে তীর ছোড়েন মাঝে মধ্যে মোদীকে। ওনাকে জিজ্ঞাসা করুন, সবচেয়ে বেশি তো ওনার সময় হয়েছে। উনি আপনাদের সামনে দৃশ্যমান না হলেও আপনাদের সঙ্গে তো কথা বলতে পারেন, ওনাকে টেলিফোন করে জিজ্ঞাসা করুন, এ দায় তো ওনাকে নিতে হবে। বিধানসভায় যখন প্রশ্ন হয়েছে এবং সেখানে অর্থমন্ত্রীর উপস্থিতিতে এই প্রশ্ন হয়েছে যে এনওসি ছাড়া কি করে মিউনিসিপ্যালিটি জমি লিজ দিচ্ছে, অর্থমন্ত্রকের কোনো অনুমতি নেই, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানরা জমি লিজ দিয়ে যাচ্ছে, তার দায় কে নেবে? তদানীন্তন অর্থমন্ত্রীকে নিতে হবে। অর্থমন্ত্রী না নিলে মুখ্যমন্ত্রীকে নিতে হবে। রাজ্যের বেশ কয়েকজন আইএস এবং আইপিএস দের নিয়ে জবরদখলের বিষয়ে কমিটি তৈরি করে দিয়েছেন, যারা কিছুক্ষণ বাদে বৈঠকে বসবেন। বিনীত গোয়েল, মনোজ ভার্মা, মনোজ পাল, প্রভাত মিশ্রদের নিয়ে কমিটি তৈরি করে দিয়েছেন এই জমি জবরদখলের বিষয়ে দেখার জন্য। আগে করেছিলেন না একজন রাজ্য নির্বাচনী কমিশনার, মনে পড়ছে ওটা চেহারাটা, পুরো কুমোরটুলির অসুর। এরা ওই কাজ করবে। কোন প্রশাসনের কোন আধিকারিকের ক্ষমতা নেই, কোন পুলিশের ক্ষমতা নেই তৃণমূলের এই দখলদারিকে বন্ধ করার। তৃণমূলের একজন বিধায়ক মিউনিসিপ্যালিটির নেতা কিছুদিনের জন্য আমাদের দলেও বেড়াতে এসেছিলেন। তিনি বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বলেছিলেন যদি সিন্ডিকেট উঠে যায় তাহলে সরকারটাই উঠে যাবে। এখন আবার তিনি ফিরে গেছেন, কিন্তু আমি তার কথার পুনরাবৃত্তি করছি না। তৃণমূল যদি এই জবরদখল বন্ধ করে দেয় তাহলে তৃণমূল দলটা থাকবে না। তৃণমূলের 2 কাউন্সিলরের লড়াই তৃণমূলের কোন জাতীয়তাবাদের তত্ত্বের অন্তর্দ্বন্দ্বের লড়াই নয়। এলাকা দখল, জমি, কে কটা দোকান পাবে, কে কটা বাড়ির ভাগ পাবে, তার লড়াই। সেটা যদি মুখ্যমন্ত্রী বন্ধ করে দেন তৃণমূল দলের ছাপে তালা লেগে যাবে। এইসব ক্ষোভের কারণেই কি এই 69টা পুরসভায় আপনারা এগিয়ে গেলেন লোকসভা ভোটের নিরিখে? রাজ্যের 121টা পুরসভার মধ্যে আপনারা 69টাই। দেখুন, আমরা আপনাদের বলেছি যে প্রত্যেকটা নির্বাচনের জয় পরাজয় থেকে একটা রাজনৈতিক দল শিক্ষা নেয়, রাজনৈতিক দল তার সমীক্ষা করে। কিন্তু যে সমীক্ষা করা যে সময় উত্তরপ্রদেশের পক্ষে সম্ভব সেটা পশ্চিমবঙ্গ বিজেপির পক্ষে সম্ভব নয়। কারণ আমাদের এই মুহূর্তে জেলা এবং জেলার একদম নিম্ন স্তরের পর্যন্ত যারা নেতা আছেন তারা ভোট পরবর্তী হিংসায় মানুষের পাশে দাঁড়াতে এবং বিভিন্ন সমস্যায় যারা জর্জরিত হচ্ছেন তাদের দেখতে ব্যস্ত।
এটা পার্টি যখন আমাকে জানাবে, পরিস্থিতি যতটুকুনি সংবাদ মাধ্যমকে বলা যায় জানাবেন। তবে এটা তো বোঝাই যাচ্ছে বহু জায়গায় আমরা প্রক্সিকে আটকাতে পারিনি। বহু জায়গায় ভোটের তো অনেক রকম পদ্ধতি হয়, পশ্চিমবঙ্গের ভোটটা তো কোনো সময় নিরামিষ হয় না। তো সুতরাং বহু জায়গায় ভোটারদের ভীত সন্ত্রস্ত করার ক্ষেত্রে বা কেন্দ্রীয় বাহিনী যেভাবে পরিচালিত হচ্ছে তার গতিমুখ পরিবর্তন করতে আমরা পারিনি। প্রতি বুথে যে ভূত ঢুকে আছে ভোটার লিস্টে, সেটা আমরা 2 বছর ধরে তার উপর কাজ করেছিলাম, কিন্তু সেটা আমরা ফুলপ্রুফ করতে পারিনি। সেই জন্য ভোট ফলাফলে কিছুটা পরিবর্তন হয়েছে। কিন্তু তারপরেও তো শহরাঞ্চলে আপনাদের ফলাফল বেশ ভালো। শহর অঞ্চলে মানে পুরসভা ভিত্তিক যে এলাকাগুলো, এটা কি প্রমাণ করছে? এটা কি প্রমাণ করছে? এখন তৃণমূল কংগ্রেস একসময় বলতো যে আমরা ভালো ফল করতাম, আমরা যখন কংগ্রেসে ছিলাম আমরা কলকাতায় ভালো ফল করতাম, আর একচেটিয়া গ্রামে সিপিআইএম জিতত। সিপিআইএম বলতো গ্রাম দিয়ে শহর ঘেরো, তারা শেষ পর্যন্ত ঘিরে উঠতে পারেনি। কিন্তু বিজেপি যেভাবে শহরেও প্রত্যেকটা মিউনিসিপ্যালিটিতে জিতেছে, এটা মনে রাখতে হবে। পুরুলিয়া, বিষ্ণুপুরের মতো, আলিপুর দুয়ারের মতো প্রান্তিক অঞ্চলেও কিন্তু বিজেপির প্রার্থীরা জয়ী হয়েছেন। উত্তরবঙ্গের তৃণমূলের মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে। মুখ্যমন্ত্রিত্বের সর্বকালীন রেকর্ড ভেঙে দিয়ে তিনি যতবার উত্তরবঙ্গে গেছেন, তিনি শুধু বালুরঘাটে 4বার গিয়ে সভা করেছেন, তারপরেও বালুরঘাটে তার প্রার্থীকে জয়ী করাতে পারেননি। সুতরাং এই ম্যান্ডেটটা ফ্র্যাকচার্ড ম্যান্ডেট কিনা, এটা রেফারেন্ডাম কিনা, এটা নিয়ে রাষ্ট্রবিজ্ঞানীরা বিশ্লেষণ করবেন। তবে আমরা মনে করি বিজেপি পরাজিত, যেরকম মনে হয় যে বিজেপি শুয়ে পড়েছে, ধুলে মিশে গেছে, এরকম মনে করার কোনো কারণ নেই। 39% রাজ্যের মানুষ আমাদের সঙ্গে আছে। বৃহত্তর জনগোষ্ঠীর 60% মানুষ বিজেপির সঙ্গে আছে। যদি কেউ মনে করে থাকেন ধর্মান্ধ মৌলবাদের কাছে আত্মসমর্পণ করে সাম্প্রদায়িক রাজনীতির মধ্যে দিয়ে একটা সম্প্রদায়কে বিজেপির শত্রু বানিয়ে তাকে খেপিয়ে দিয়ে দীর্ঘদিন পশ্চিমবঙ্গের রাজনীতি চলবে এবং পশ্চিমবঙ্গের রাজনীতিকে তারা নিয়ন্ত্রণ করবে, তাহলে সেটা সম্ভব নয়। তার জন্য যত দূর সম্ভব আমরা যাব। বাংলায় বাইরে থেকে লোক ঢুকিয়ে, রোহিঙ্গা ঢুকিয়ে যারা পশ্চিমবঙ্গের মধ্যে আরেকটা বাংলাদেশ বানাতে চাইছে, গ্রেটার বাংলাদেশে তৈরি করবার যে আন্তর্জাতিক চক্রান্তের যে ভাগিদার হয়ে যাচ্ছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তৃণমূল কংগ্রেস কর্মীরা, তারাও আজকে বুঝতে পারছে আমরা তাদের সঙ্গে নিয়ে এদের প্রতিহত করব। লিজ দিচ্ছে, আরে লিজ দিতে গেলেও তো এনওসি লাগবে ফিনান্স ডিপার্টমেন্টের। অমিত মিত্র তো আছেন, এখন তো উনি নেই, আবার এখন তো মেঘনাদ হয়েছেন, মেঘের পিছন থেকে তীর ছোড়েন মাঝে মধ্যে মোদীকে। ওনাকে জিজ্ঞাসা করুন, সবচেয়ে বেশি তো ওনার সময় হয়েছে।